অনেক মানুষ মনে করে এটা আবার খাওয়া যায় কিনা, গরুর চামড়া কেউ খায় কিনা, এটা কি, এটা খাওয়া কি হালাল না হারাম। আসলে দেখেন এটা কিন্তু অনেক সুস্বাদু একটা খাবার। আপনাগুলো দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজ আর রসুনগুলো একদম বেরেস্তার মতো ভাজা হয়ে গেছে। দেখেন ভিউয়ার্স দেখতে পারছেন, গরুর মাথার চামড়াগুলো ধুয়ে পরিষ্কার করলাম। এখন রান্না করব, কিন্তু রান্না করার আগে আরেকটা কাজ করা লাগবে, সেটা আপনাদের দেখাবো। পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। গরুর মাথার চামড়া রান্না করে খেতে যে স্বাদ, আপনারা আজকে দেখবেন আমি কিভাবে রান্না করি। এই যে দেখেন টাটকা চামড়াগুলো, এই যে কত সুন্দর। দেখেন গরুর মাথার চামড়া, এগুলো এখন আমি ভালো করে পরিষ্কার করে ধুইছি, আরও অনেকবার ধুইছি আপনাদের দেখানোর জন্য। আবার একটু লাস্টের বেলায় ধুইলাম, অনেকবার ধুয়ে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে দিছি, গরম পানির ভেতরে এই যে গরুর মাথার চামড়াগুলো এখন দিয়ে 1 ঘন্টা সিদ্ধ করব। সিদ্ধ করলে একদম নরম তুলতুলা হবে, তখন খেতে অনেক মজা হবে। এই তো বন্ধুরা এগুলো দিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে এখন টানা 1 ঘন্টা সিদ্ধ করব। বন্ধুরা চুলাটা জ্বালাইতে অনেক কষ্ট হইলো, চুলাটা এখনো ভালো করে জ্বলে নাই। পুরো 1 ঘন্টা সিদ্ধ করতে হবে, তাই এখন ঢেকে দিচ্ছি 1 ঘন্টার জন্য। ঢেকে দিলাম। এবার আমি 1 ঘন্টা বসে থাকি, কি আর করবো। হাই বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত আগুন, আর আগুনের পাশে আমি একদম জ্বলে পুড়ে ছারখার। আর কড়াইয়ের ভিতরে গরুর মাথার চামড়া পুরোপুরি সিদ্ধ করে একদম নরম করে ফেলবো। দেখেন কত আগুন, দেখছেন কিভাবে আগুন জ্বালাইতে হয়। আর এগুলো যদি গ্যাসে সিদ্ধ করতাম তাহলে তো আমার গ্যাস 1 বোতল শেষ হয়ে যাইতো সব। বন্ধুরা তাহলে আমি সিদ্ধ করতে থাকি, রান্নার সময় আপনাদের পুরো ভিডিওটা আমি দেখাবো যে কিভাবে রান্না করি। ভিউয়ার্স এই তো রান্নায় চলে এলাম। দেখেন কড়াইতে তেল দিচ্ছি, এই তো তেল দিয়ে দিলাম। এতক্ষণ পর্যন্ত এই গরুর মাথার চামড়া সিদ্ধ করলাম, সিদ্ধ করা শেষে ধুয়ে পরিষ্কার করে এই তো এখন রান্নায় চলে এলাম। লাকড়ির চুলার কাছে বসে থাকা আমার পক্ষে সম্ভব ছিল না। এই তো এখন দিয়ে দেব রসুন কুচি আর পেঁয়াজ কুচি, এটাকে ভাজবো। রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা ব্রাউন করে ভাজতে হবে, মানে পেঁয়াজ বেরেস্তা যেরকম করে ভাজেন ঠিক ওইরকম করে ভাজবেন, তাহলে এটা থেকে একটা সুবাস তৈরি হবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ আর রসুনগুলো একদম বেরেস্তার মতো ভাজা হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে। এখন দিয়ে দেব আদা রসুন বাটা, এই তো দিয়ে দিলাম এতটুকু আদা রসুন বাটা। এই তো বন্ধুরা দেখেন এই এতটুকু আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দেব যাতে পেঁয়াজ বেরেস্তাগুলো বেশি পুড়ে না যায়। এখন দিব এই 1 চামচ পরিমাণে লবণটা দিয়ে দেই। দেখেন এই তো দেখেন 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর মরিচের গুঁড়া দিব না, কারণ আমার অন্য সব মশলার ভেতর মরিচের গুঁড়া আছে। বন্ধুরা দেখেন এটাই কিন্তু আমার সেই স্পেশাল মশলা। এটার ভেতরে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং অন্যান্য অনেক ধরনের মশলা আছে। দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ, দেখতে পেলেন। মিশিয়ে দেই। ভিউয়ার্স একটু এই এতটা মৌরির গুঁড়া দিয়ে দিলাম। দেখেন
ধোঁয়ার দেখতে পাচ্ছেন মশলাটা অনেক সুন্দরভাবে ভাজা হয়েছে, একদম তেল থেকে মশলা আলাদা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব, এখন দিয়ে দেব সেই আমার কাঙ্ক্ষিত গরুর মাথার চামড়া। দেখেন কত রসালো রসালো, দেখেন কত সুন্দর লাগছে। এখন এগুলো দিয়ে দেব মশলার ভেতর। এই তো দিয়ে দিলাম। বন্ধুরা এখানে কিন্তু অনেকটা পরিমাণে মাথার চামড়া নিয়েছি, এই তো দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সহজে মশলাটা ঢোকে। বন্ধুরা এটা কিন্তু গরুর মাথার চামড়াটা প্রায় 1 ঘন্টা একদম ঢেকে জাল দিয়েছিলাম যাতে চামড়াটা একটু সিদ্ধ হয়, আর সিদ্ধ না হলে তো খেতে পারবো না। একদম নরম করে নিয়েছি, এখন শুধু আধা ঘন্টা রান্না করলেই হবে। বন্ধুরা আমার এটা কিন্তু আমি যেভাবে রান্না করছি আশা করি এর ধরনের রান্না আর কেউ করে নাই। এই তো দেখতে পাচ্ছেন এটা হলো পোলাওয়ের চাউল, আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। দেখেন এখন দিয়ে দেবো, দেখেন এখানে 4 ধরনের ডাল আছে, মুগ ডাল ভাজা, তারপরে দিচ্ছি মুসুর ডাল, আরও অনেক ধরনের ডাল আছে। এই ডালটা দিয়ে দিলাম। এখন মশলার সাথে মিশিয়ে নেই। পোলাওয়ের চাউল দিলাম, 4 ধরনের ডাল দিলাম, তারপরে অনেক ধরনের মশলা দিলাম। এখন এটা নেড়ে চেড়ে দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত ডালটা সিদ্ধ হয়, ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে। বন্ধুরা পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়েছি। এখন এটা ঢেকে রান্না করব, রান্না হতে থাকুক। এবার ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। ইস বন্ধুরা প্রায় রান্না হয়ে গেছে, দেখেন কত সুন্দর লাগছে, একদম মাখো মাখো। আমি কিন্তু কয়েকবার আরও ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিয়েছিলাম, কারণ বারবার নাড়তে হয়, কিছুক্ষণ পর পর লেগে যায় তলায়। এখন প্রায় রান্না হয়ে গেছে, এখন একটু জিরার গুঁড়া দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। আর আপনারা একটু দেখেন কত সুন্দর কালার হয়েছে, গ্রেভি একদম, গ্রেভিটা কত সুন্দর আঠালো, খেতে অসাধারণ স্বাদ হবে। এটার নাম কি দেবো আমি বুঝতে পারছি না, কারণ গরুর চামড়া কিন্তু, গরুর মাথার চামড়া এভাবে কেউ রান্না করে খায় নাই কখনো। দেখেন কত বড় বড় একটা পিস। এই তো এখন এটা একটু জিরার গুঁড়া ছড়িয়ে দেব সামান্য পরিমাণে, এই যে এতটুকু একটু উপর দিয়ে ছড়িয়ে দিলাম, যাতে দেখেন এভাবে ছড়িয়ে দিবেন। দেখছেন কত সুন্দর একটা দৃশ্য। এখন এটা নেড়ে চেড়ে পুরো মিশিয়ে দেব। এভাবে আপনারা রান্না করে খেয়ে একদিন দেখবেন যে কীরকম স্বাদ হয়। কারণ আমি কিন্তু গরুর মাথার চামড়া খাওয়া চালু করছি, এবার আপনারাও শুরু করবেন, কারণ এটা অনেক সুস্বাদু একটা খাবার। আর গরুর চামড়া খেলে কিন্তু স্বাস্থ্য অনেক ভালো থাকে। যারা ত্বক চর্চা করেন, রূপ চর্চা করেন, এটার ভেতর কোলাজিন আছে, যা স্বাস্থ্যের জন্য অনেক উপকার, একদম ত্বক ফ্রেশ থাকে। কোলাজিন কিন্তু লক্ষ টাকা ব্যয় করে তারপরে কোলাজিনের চিকিৎসা নেয়, অথচ দেখেন এই গরুর চামড়ার ভেতরে কিন্তু এই ভিটামিনটি আছে। আপনারা এটা খাবেন। অনেক মানুষ মনে করে এটা আবার খাওয়া যায় কি না, গরুর চামড়া কেউ খায় কি না, এটা কি, এটা খাওয়াকে হালাল না হারাম। আসলে দেখেন এটা কিন্তু অনেক সুস্বাদু একটা খাবার। আপনারা দেখেন, তাকিয়ে দেখেন কত সুন্দর লাগছে, একদম দেখলেই খেতে মন চাইছে। যেমন আগে কিন্তু মানুষ গরুর বট খেত না, গরুর পায়ের খুরা খেত না, এখন কিন্তু দেখেন গরুর নল্লি পায়া এগুলো কিনে খায়, পাওয়া যায় না। আর এখন কিন্তু পাওয়াও যায় না, মানে আগে তো ফেলে দিত, এখন টাকা দিয়েও পাওয়া যায় না, সিরিয়াল ধরে আনতে হয়। আবার গরুর বটও আগে খেত না, ফেলে দিত। আর তেমনি এখন মানুষ এই যে গরুর চামড়া খায় না, ফেলে দেয় হয়তো বা। বন্ধুরা এখন অন্য একটা পাত্রে এটা ঢালবো, এখানে রাখলাম। বন্ধুরা খুব সাবধানে ঢালবেন,
এই তো ঢালছি, দেখেন ভিউয়ার্স, দেখেন কত সুন্দর কালার, খেতে অসাধারণ স্বাদ হয়েছে। এটা আপনারা রান্না করে খাবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, আর এই মজাদার রান্নাটি করে আপনারা খাবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। বাই বাই।